কামাল্লা দরবার শরীফ মদিনা জামা কামাল্লা দরবার শরীফে ঢাকা খানকা শরীফের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসারে সনবের মাহফিলের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা মধ্যমণি বর্তমান আমিরে মদিনা জামাত কামাল্লা দরবার শরীফের সম্মানিত মদিনীশীল পীর সাহেব হুজুর কেবলা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা সাইফুর রহমান খন্দকার সাহেব পীর সাহেব হুজুর কেবলা কামাল্লা দরবার শরীফ আজকের মাহফিলে উপস্থিত এই দরবার শরীফের সম্মানিত প্রধান খলিফা অসংখ্য ওলামায়ে কেরাম বুদ্ধিজীবী যুবক আমার ভাইরা বুড়া বাবারা ছোট ছোট সোনামণি কেরাম আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা রাত খুব গভীর হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে দুই কথা বলবো, তারপর শেষ করে দিব। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন ফাসআলু মানে তোমরা জিজ্ঞেস করো। একটু মনোযোগ দিয়ে এই শুধু এই বাক্যটির কথা একটু বুঝবেন। ফাসআলু তোমরা জিজ্ঞেস করো, জানতে চাও, তাদের কাছে যাও। তাদের কাছে আল্লাহ বলেন আহলা যিকরি স্মরণকারী, আল্লাহর স্মরণ যাদের হৃদয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। তো কেন জিজ্ঞেস করব? আল্লাহ বলেন ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, বলুন সুবহানাল্লাহ। বাক্য শেষ, আয়াত শেষ। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনি বলছেন যদি না জানি তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে। এখন আপনি এমন লোকদেরকে বলছেন, শব্দের মধ্যে এটি উল্লেখ করেন নাই যে যারা এলেম ওয়ালা, জ্ঞানী যারা, এলেম যাদের মধ্যে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। এই ওয়ার্ড কিন্তু এখানে আসে না, আলিম শব্দ এখানে আসে না, এখানে আসছে আহলা যিকির, মানে যাদের ভিতরে শুধু এলেম থাকবে, শুধু জ্ঞান থাকবে, তাদের কাছে গেলে সব খবর পাওয়া যাবে না, অথবা সব খবর পাওয়া গেলেও সেটা আল্লাহমুখী হওয়ার নাও হতে পারে, অথবা আল্লাহর নূর সেখানে থাকবে নিশ্চয়তা নাই, অথবা আল্লাহ পর্যন্ত তারা যে পথ দেখাবে সেই পথ আল্লাহ পর্যন্ত পৌঁছবে এই নিশ্চয়তা তাদের মধ্যে নাই। সুতরাং তোমরা যদি কিছু না জানো, আমি আল্লাহর কুদরত সম্পর্কে, আমি আল্লাহর মারিফত সম্পর্কে, তাহলে এমন ব্যক্তিদের কাছে যাও যাদের ভিতরে আমি আল্লাহ বাস করি, বলুন সুবহানাল্লাহ। আহলা যিকির মানে আল্লাহর স্মরণ করে যারা, যাদের ভিতরে আল্লাহর স্মরণ আছে। তো আল্লাহর স্মরণ যাদের ভিতরে মানে আমার আল্লাহ যাদের ভিতরে আছে। আরো যদি ক্লিয়ার করে বলি, যারা তাদের ভিতরে আল্লাহকে রাখে তাদেরকে জিজ্ঞেস করে, বলুন সুবহানাল্লাহ। তো মানুষের ভিতরে আমার আল্লাহকে রাখা যায় কি যায় না? কথা বলুন, যায় কি যায় না? কুলুবুল মুমিনিনা মিন আরশিল্লাহ, আমার আল্লাহর আরশ হচ্ছে মুমিনের কলব, বলুন সুবহানাল্লাহ। তো যেই সিনার ভিতরে আল্লাহ থাকে, আমার আল্লাহ বলে তাদের কাছে যাও, তাদের কাছে গেলে আমি আল্লাহর খোঁজ পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। মদিনা জামাত কামাল্লা দরবার শরীফের আমার দাদা হুজুর কেবলা এরকম মহান আল্লাহর ওলি ছিলেন না শুধুমাত্র, বরং আল্লাহর ওলি বানানোর কারিগর ছিলেন। কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্ধান পেতে চায়, আল্লাহর খোঁজ পেতে চায়, এমন রাস্তায় হাঁটতে চায় যেই রাস্তা মদিনা থেকে আসে আজ মালদা পর্যন্ত পৌঁছে গেছে। আরে এখন হাজার আছে, হাজার আছে আল্লাহর মুর্শিদ কেবলা হাবিবুর রহমান খন্দকার রহমাতুল্লাহর কাছে আসার সাথে সাথে তারা সে রাস্তায় পড়ে গেল আমার আল্লাহর মারফতের নূর সিনাই খুঁজে, সিনাই বসে তারা বাড়ি ফিরে গেছে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ সেই সমস্ত লোকদের কথাই বলছে যে তাদের কাছে যাও, আহলা যিকির, যাদের সিনার ভিতরে আমি আল্লাহ আছি, তাহলে সব জানতে পারবা, বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আমি খুব সংক্ষেপে বলছি। আমার আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে হও, তাদের সাথে সাথে চলো। এখন প্রশ্ন হচ্ছে সাদিকিন কারা? আপনারা বলবেন সাদিকিন মানে শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। এখন প্রশ্ন হচ্ছে তারপরের প্রশ্ন, সত্যবাদী কারা? এই জায়গায় সমস্যা বেঁধে যাবে। সত্য কোনটা, কোন লেভেল পর্যন্ত সত্য? দেখুন, সত্যের তিনটা ধাপ আছে, এলেমের তিনটা ধাপ আছে।
বাবা, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। কিতাব থেকে যখন আপনি পড়বেন, এটা শুধু জানা জ্ঞান তৈরি হবে, এটা পরিপূর্ণ কামেল সত্যে পৌঁছানোর সক্ষম অনেক সময় রাখে না। দেখবেন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, সাধারণ আমলি মাসালা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, পক্ষ বিপক্ষে কথা শুরু হয়ে যায়। বাবারা ভাইরা, এর পরের উপরের স্তর হচ্ছে আইনুল ইয়াকিন। যখন বাবা এরকম জমিনের উপর এরকম বড় বড় মুহাদ্দিস ছিল, যারা হাদিস করানোর সময় আমার মদিনার নবীকে জিজ্ঞেস করে তারপর হাদিস করাইতে, বলুন সুবহানাল্লাহ। তো এটাকে বলে আইনুল ইয়াকিন। আইন মানে চোখ, অর্থাৎ সত্য তারা দেখতে পেয়ে যেত। বাবা, যে 8 জান্নাতের কথা আপনি আলেমদের মুখে শুনেন, আল্লাহর ওলি আহলে জিকির যারা, তারা সে 8 জান্নাত তাদের কাশফের মাধ্যমে দেখতে পায়। বাবা, কবরের ভিতরে যে কাশফুল কবরের মুরাকাবার মাধ্যমে কবরের ভিতরে যে আযাবের কথা আপনি শুনেন, আল্লাহর ওলিদের কাশফের মাধ্যমে তারা সেই কবরের আযাবের খবর রাখে, বলুন সুবহানাল্লাহ। তখন তার আইনুল ইয়াকিন হয়ে যায়, অর্থাৎ একজন সাধারণ আলেম যিনি যা পরে শিখে, আল্লাহর ওলি তা দেখে দেখে বিশ্বাস তৈরি হয়। সেই সমস্ত আইনুল ইয়াকিন যারা, তারা হচ্ছে আরো আপার লেভেলের সত্যবাদী। বাবা, আইনুল ইয়াকিন থেকে আরো উপরে যারা উঠে যায়, কাশফে আইনি, কাশফে রেজদানি যাদের অর্জন হয়ে যায়, বাবা বেলায়েতে কুবরার মালিক যারা হয়ে যায়, তাদের হাক্কুল ইয়াকিন হয়ে যায়। হাক্কুল ইয়াকিন এমন একটা পর্যায়, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর হাক্কুল ইয়াকিন যারা, তারা বলে আরে আল্লাহ ছাড়া মাবুদ না, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, তুমি নাই, আমি নাই, কোনো কিছু অস্তিত্ব আল্লাহ ছাড়া নাই। আল্লাহ ব্যতীত কোনো কিছুর প্রতি তাদের সিনার ভিতরে আর উপস্থিতি থাকে না। এরকম হাক্কুল ইয়াকিনে যারা পৌঁছে যায়, সমস্ত সত্য আল্লাহ মারিফত তাদের সামনে প্রকাশ পেয়ে যায়। বাবা, এই সমস্ত হাক্কুল ইয়াকিনের অধিকারী যারা, আল্লাহ পাক তাদেরকে ইঙ্গিত করে বলছে, তোমরা যারা আছো ইলমুল ইয়াকিনের অধিকারী, ওয়া কুনু মা'আস সাদিকিন, এইরকম সত্যওয়ালা মানুষের কাছে যাও। সত্যওয়ালা মানুষের কাছে গেলে আমার নবীর খোঁজ পাবা, সত্যওয়ালা মানুষের কাছে গেলে আমি আল্লাহর খোঁজ পেয়ে যাবা। সত্যওয়ালা মানুষের কাছে গেলে তুমি আগে না জানতা সেই সমস্ত অজানা খবরের খবর তোমার তার কাছে পেয়ে যাবা, বলুন সুবহানাল্লাহ। মদিনা জামাত হচ্ছে এই সাদিকিন বলেন, আহলুল জিকির বলেন, এই মারিফতের নূরের কারখানা হচ্ছে এই মদিনার জামাত। কথা বলেন ঠিক কিনা? আরে মদিনার জামাতে আসার সাথে সাথে বন্ধ চোখ হওয়া মানুষ, অন্ধ মানুষের চোখ খুলে যায়। আরে কলম মুদ্রা করে মানুষ জিন্দা কলম হয়ে যায়। সাধারণ মানুষের সিনার ভিতরে আল্লাহর মারিফতের নূর পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? তখন তারা আহলুল জিকিরের লেভেলে চলে যায়, সাদিকিনদের লেভেলে চলে যায়। আর এটাই হচ্ছে তরিকতের শিক্ষা, তরিকতের উদ্দেশ্য, সাধারণ মানুষ থেকে যেন লোকটা আল্লাহর ওলি হতে পারে। আমরা মদিনার জামাতে এসেছি, আল্লাহ পাক যেন মদিনার জামাতের এই তাওয়াজ্জুর মাধ্যমে, বর্তমান বিশ্বহুদের কেবলা তাওয়াজ্জুর মাধ্যমে আমাদেরকে আহলুল জিকির হওয়ার তৌফিক দান করে, সাদিকিন হওয়ার তৌফিক দান করে, মদিনা জামাতের খাস তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের কলব যেন কলবে সালিম হওয়ার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।